লগের ক্যালকুলেশন মাত্র 5 সেকেন্ডে করতে পারবা, আর পিএইচ বের করতে পারবা মাত্র 10 সেকেন্ডে। শুধুমাত্র বলছি না, তোমাকে আমি করে দেখাতে পারবো মাত্র 10 সেকেন্ড এবং 5 সেকেন্ড। যেমন ধরো আমাদের এখানে পিএইচ এর মান বের করতে বলছে এবং বলছে মাইনাস লগ অফ 0.00007। এইটার পিএইচ না ভাইয়া মাত্র 5 সেকেন্ডেই বের করা যায়। কিভাবে দেখো, একদম শর্টকাট শেখাই। লগের পরে, লগের এখানে পয়েন্টের পরে 1 2 3 4টা ঘর, তাই না? 4টা ঘরের জন্য সামনে 4 বসবে, মাইনাস লগ এই জায়গাতে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা লগের এই বগলে বসে যাবে। এরপরে দেখো লগ 7 এর মান আমরা অলরেডি লিখে রাখছি 0.85, তার মানে 4 মাইনাস 0.85, তার মানে এখান থেকে আমরা পিএইচ এর মান পাচ্ছি 3.15। কয় সেকেন্ড লাগলো বলো তো? মাত্র 7 থেকে 8 সেকেন্ডে বের করে ফেললাম না, বা সর্বোচ্চ 10 সেকেন্ড। একদম ইজি, তুমিও পারবা। কেমনে করলাম ওটা শেখাবো, এইটুকুই জাস্ট আমাকে করতে হবে, তাই না? আমি ফাইনাল অ্যাপ্লিকেশনটা দেখালাম, কেমনে করবা এটা আমি তোমাকে দেখাই দিব। এরপরে দেখো এখানে যদি করি, লগের পয়েন্টের পরে দেখো, পয়েন্টের পরে 1 2 3টা ঘরের জন্য 3 বসাবো, মাইনাস লগ 5 নিলাম 5। এবার দেখো তাহলে 3 মাইনাস 5 এর জন্য, লগ 5 এর জন্য ভ্যালু কত? 0.7। ক্যালকুলেশন করলে এখান থেকে পিএইচ এর ভ্যালু আসে 2.3। এই যে একদম এরকম শর্টকাটে তুমি লগ এবং পিএইচ এর ভ্যালুগুলা বের করতে পারবা। কিভাবে বের করতে হবে সেটার জন্য আগে আসো আমরা এই জায়গাতে কিছু বেসিক দেখি। এই শর্টকাটটা তুমি অ্যাপ্লাই করতে পারবা যখন তুমি আগে এই বেসিকটা শিখবা। বেসিকটা কি? লগ 1 থেকে 10 পর্যন্ত এগুলার ভ্যালু মনে রাখা। লগ 1 এর মান, লগ 2 এর মান, লগ 3 এর মান, লগ 4 এর মান, লগ 5 এর মান। বিকজ তুমি যখন লগের ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করতে যে আমরা বারবারই সিম্পলিফাই যখন করব তখন এরকম ফরম্যাটে চলে আসবে। এই জন্য আমাদের 1 থেকে 10 এর মান জানতে হবে। এখন 1 থেকে 10 এর মান তুমি চাইলে আমার সাথে সাথে এই মানগুলা লিখে নিতে পারো, অথবা তুমি নিজে ক্যালকুলেটর থেকে বের করে পরীক্ষার আগের দিন এরকম সুন্দর একটা ফরম্যাট বের করে নিবা। আমি একটু খুব সুন্দর করে এখানে একটা প্যাটার্ন বের করছি, সেই প্যাটার্ন অনুযায়ী মনে রাখি। যেমন ধরো এখানে লগ 1 এর মান 0, লগ 10 এর মান 1, এটা আমি প্রথমে মনে রাখি। 1 এ 0 আর 10 এ 1। এবার খেয়াল করো লগ 2 এর মান 0.3, লগ 2 এর মান কত? 0.3। তার মানে দেখো লগ 2 এর মান 0.3 নিলাম, এইটা আমি মুখস্থ করব। 2 এর মান 0.3, 3 এর মান যখন তখন 0.5। দেখো এখানে 3 এখানে 5, তাহলে 0.2 বাড়ছে। লগ 4 এর মান 0.6, এখানে 4 এখানে 6, 0.2 বাড়ছে। লগ 5 এর মান 0.7, এখানে 5 এখানে 7, 0.2 বাড়ছে। লগ 6 এর মান 0.8, এখানে 6 এখানে 8, 0.2 বাড়ছে। তার মানে মাঝখানের এইগুলাতে 0.2 করে বাড়ছে। যখন আমি লগ 7 এ যাব তখন 0.85। ভাই এখন থেকে আবার 0.05 করে বাড়া শুরু হবে। 8 এর পর থেকে 0.05 করে বাড়া শুরু হবে। সো 6 এর পরে 8, 7 এর পর 8 5, 8 এর পরে দেখো আবার 0.05 বাড়লে 9, 9 এর পরে 0.95, তারপরে 1। সো এই জায়গাতে আমার, এই জায়গাগুলোতে আমার 0.05 করে বাড়ে, আর এই জায়গাতে আমার 0.2 করে বাড়ে। ঠিক আছে? সো এইটুকু যদি আমি একটু খেয়াল রাখতে পারি, প্যাটার্নটা যদি আমি বারবার লিখি, খাতায় লিখি, তাহলে আমাদের যে কোনো ভ্যালু মনে থাকবে। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি কার ভ্যালু কত, এই জিনিসটা যদি বুঝতে পারি, তাহলে এখন আমি যে কোনো ক্যালকুলেশন খুব ইজিলি করতে পারবো। প্রথমে আসো আমি এই ক্যালকুলেশনটা একটু ব্রডলি দেখাই তোমাকে। লগের এই ক্যালকুলেশনটা একদম ব্রডলি দেখাই। দেখো পিএইচ এর ক্ষেত্রে যখনই আমি এরকম লগের ক্যালকুলেশন করতেছি, লগ এই জায়গাতে আমার দেখো ভ্যালু দেয়া আছে 0.0007, এরকম ভ্যালু দেয়া আছে। খেয়াল করো মাইনাস লগ এই পয়েন্টের এখানে কি করব, উপরে পয়েন্ট আছে তাই না ভাইয়া, পয়েন্টের জন্য আমি 1 নিব। পয়েন্টের পর কয়টা ঘর? 1 2 3 4টা ঘর, তাহলে আমার 1 এর পর 4টা শূন্য। তাহলে দেখো এই 0.007 এইটাকে আমি পয়েন্টের পর 4টা শূন্য নিলে এইটাকে আমি এখন শুধু 7 লিখতে পারবো। 7 ডিভাইডেড বাই 10,000, তার মানে আমার এই সংখ্যাটা আসে। বুঝতে পারছো? এটা সিস্টেম। পয়েন্টের জন্য একটা ঘর নিবা, 1 নিবা, পয়েন্টের জন্য 1 নিবা, পয়েন্টের পর যেই কয়টা ঘর সেই কয়টা শূন্য দিয়ে দিবা। এবার দেখো পরবর্তী লাইনে এটাকে লেখা যায় লগ, খেয়াল করো এটাকে লেখা যায় 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। কেন? কারণ 1 2 3 4, 1 2 3 4 হলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 হয়। এবার তুমি জানো লগের সিস্টেম হচ্ছে গুণ থাকলে কি হয় ভাইয়া? তুমি জানো গুণ থাকলে যোগ হয়। তাহলে লগ 7 প্লাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস 4, গুণ থাকলে যোগ হয়, এজন্য আমরা এটা নিলাম। এবার দেখো সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসটা কেন? পিএইচ এর জন্য, পিএইচ এর জন্য এই মাইনাস। সো আমার এই মাইনাসটা গুণ হয়ে যাবে। এই মাইনাসটা গুণ হয়ে গেলে এর পরের লাইন, খেয়াল করো এর পরের লাইন মাইনাস লগ 7, আর এখানে আসে প্লাস
মাইনাস লগ হচ্ছে 10 টু দি পাওয়ার -7, বুঝতে পারছো? এবার খেয়াল করো, আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, সামনে চলে আসলে এখানে দেখো -7 আর -7 মিলে +7 হয়। লগ এখানে আমরা 7 পাচ্ছি আর এখানে +7 পাচ্ছি আমরা, তাই না? আর এখানে log 10 এর মান আমার আসে 1। আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেট করি, খেয়াল করো 7 এই হচ্ছে তোমার, ওখানে 4 ছিল, 7 এই জায়গায় 4 ছিল, 4 থাকলে এই জায়গায় 4 যাবে, 4 যাবে, 4 থাকলে এই জায়গায় 4 যাবে, তাহলে 4 log 7 এটা আসে, 4 log 7। তাহলে দেখো তো আমি সরাসরি এই লাইনটা লিখেছিলাম না, এই লাইনটা আসলে এতগুলা লাইন ক্যালকুলেশন করে পাওয়া যায়। তো তুমি কি করতে পারো, চিন্তা করবা এভাবে, এই লাইনটা এতগুলা লাইন ক্যালকুলেশন করে পাওয়া যায়, তুমি চিন্তা করবে এভাবে, পয়েন্টের পরে আমার যে কয়টা ঘর সে কয়টা সংখ্যা আমার সামনে আসবে, সেই কয় নাম্বার আমার সামনে আসবে, পয়েন্টের পর 1 2 3 4 ঘর, তাহলে 4 সংখ্যাটা আমার সামনে আসবে। এরপর আমি মাইনাস দিব, এই মাইনাস কই থেকে আসলো, এই সামনের মাইনাস থেকে আসছে। আর এই 4 এর আগের মাইনাসটা কেমনে আমরা করে ফেললাম, প্রশমিত করে ফেললাম বা প্লাস করে ফেললাম, কারণ কি ওই পাওয়ারের মাইনাস আর লগের মাইনাস দুইটা মিলে আমার প্লাস হয়ে যাচ্ছে। সো 4 মাইনাস, এবার দেখো এখানে যে লাস্টের সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা লগের বগলে যাবে। এবার লগের বগলে যেটা আসছে সেটা তো আমি সরাসরি এই 4 এর log 7 এর ভ্যালু বসাই ফেলতে পারছি 0.85। এরপর আমি দেখো পরের লাইনে ডাইরেক্ট ভ্যালু পাচ্ছি, এখানেও তাই 4 থাকছে আর log 7 এর মান 0.85, ক্যালকুলেশন করলে 3.15 পাওয়া যায়। তাহলে যেটা আমি এতগুলা লাইন ক্যালকুলেশন করলাম, আমি যদি একবার এই ক্যালকুলেশনটা বুঝে যাই এবং এই শর্টকাটটা মনে রাখতে পারি, এটা জাস্ট 2 লাইনে ক্যালকুলেশন সম্ভব 10 সেকেন্ডে, আরো কম সময় লাগবে। 2 লাইনে ক্যালকুলেশন সম্ভব 10 সেকেন্ডে বা আরো কম সময়। খেয়াল করো, যদি এর থেকে একটু কঠিন টাইপের ম্যাথ থাকে, যে ম্যাথগুলো করা একটু কঠিন হয়ে যাবে, যেমন ধরো তোমার কাছে বলে দিল যে 0.0025, ঠিক আছে, H2SO4 এইটার pH কত হবে, এইটার pH কত হবে? তো আমরা জানি ভাইয়া pH ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। ভাইয়া সালফিউরিক অ্যাসিডের জন্য হাইড্রোজেন কয়টা ছাড়ে? 2টা। এই জায়গায় তখন ঘনমাত্রা বের করার জন্য আমাদের E ইন্টু সি লিখতে হয়, E ইন্টু সি। তাহলে মাইনাস লগ অফ E এর ভ্যালু, হাইড্রোজেন কয়টা ছাড়ছে সেইটা, হাইড্রোজেন কয়টা ছাড়ছে? 2টা। সি এর ভ্যালু খেয়াল করো এখানে কত দেয়া আছে, 0.00025। এইটা ক্যালকুলেশন আমি এখন কেমনে করব ভাই? আগের মতোই, কোনো পার্থক্য নেই, আগের মতোই। কিভাবে করব? এই পয়েন্ট তুলে দিয়ে নিচে আমি 1 নিলাম, পয়েন্টের পর 1 2 3 4 5টা ঘর, তাহলে 1 2 3 4 5টা শূন্য দিয়ে দিলাম। তাহলে এই শূন্যগুলো আমার এখন নাই হয়ে গেছে। এই 2 এর সাথে এই 25 মিলে দেখো 25 দুগুণা 50, তাহলে আমি এখানে ভ্যালু পাইলাম কত? 50 ভ্যালু পাইলে এই শূন্য আর এই শূন্য কেটে যায়। তাহলে এখন আমার খেয়াল করো তো, লগের বগলে কত আসে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4, তাহলে 4 আসে। তার মানে আমি এই জায়গা থেকে সরাসরি যদি ক্যালকুলেশন করি, এই 4 এর জন্য পাবো আমি 4 মাইনাস লগের বগলে কে যাবে 5, একবারে করে ফেললাম, লগের বগলে কে যাবে 5। তাহলে আমি জানি 4, এবার এই log 5 এর জন্য ভ্যালু কত আসবে? 5 থেকে 2 বেশি, 0.2 বেশি, তার মানে এখানে আসবে 0.7। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো 3.3 পাওয়া যায় হচ্ছে pH। এখান থেকে কি পাওয়া যায়? 3.3। তাহলে এই ক্যালকুলেশনগুলো খুব সিম্পল না? একদম সিম্পল ওয়েতে তুমি এরকম লগের যে কোনো ক্যালকুলেশন করতে পারবা, একদম সিম্পল ওয়েতে। আগে তোমাকে জানা লাগবে কি? এই ভ্যালুগুলা, আগে তোমাকে এই ভ্যালুগুলা জানা লাগবে, তারপর একদম সিম্পল ওয়েতে এই ক্যালকুলেশন করতে পারবা। তো এরকম আরো অসংখ্য ম্যাথ আমি তোমাদেরকে ভার্সিটি ক কেমিস্ট্রি ব্যাচে দেখিয়েছি, এরকম অসংখ্য ম্যাথ ভার্সিটি ক কেমিস্ট্রি ব্যাচে দেখিয়েছি, তারপরে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন ব্যাচেও দেখানো হয়েছে, বেসিক সহ কেমিস্ট্রি ব্যাচে দেখিয়েছি, আর হিউজ পরিমাণে সলভ করা হয়েছে কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে। যদি তুমি এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের হ্যান্ড ক্যালকুলেশনগুলা শিখতে চাও, মিল্টন ভাইয়ার ট্রিকগুলা শিখতে চাও, প্রত্যেকটা চ্যাপ্টারের যেখানে যেখানে যা আছে, তাহলে তুমি আমাদের ভার্সিটি ক কেমিস্ট্রি ব্যাচে জয়েন করতে পারো। আমাদের ভার্সিটি ক কেমিস্ট্রি ব্যাচে তুমি যদি জয়েন করো, তাহলে এখন তুমি ডিসকাউন্টে জয়েন করতে পারবা। 10% ডিসকাউন্টের জন্য অফ 10 এইটা ইউজ করতে পারো। অফ 10 20% ডিসকাউন্ট দিছিলাম, মেবি 20% ডিসকাউন্ট দিছিলাম হচ্ছে BVC 20, এইটা ইউজ করলে তুমি 20% ডিসকাউন্ট পাবা, আর অফ 10 ইউজ করলে 10% পাবা। সো তুমি ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? যেখানেই দেখছো, ফেসবুকে দেখো আর ইয়াতে দেখো, আমাদের ওয়েবসাইটে মানে ইউটিউবে দেখো, আমাদের ওয়েবসাইটে গেলেই তুমি আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। এরকম চমৎকার হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক তোমাদের সামনে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।